জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে জেরা শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করেছেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এদিকে প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত ও কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এই আন্দোলনকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন ছাত্র নেতারা। এই পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা বসবে আজ। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। তাকে সিঁড়িতে ফেলে কিছু শিক্ষার্থী তাকে হেনস্থা বা লাঞ্ছিত করার চেষ্টা করেন। এটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে পারে না। আমরা জাতি হিসাবে ভবিষ্যতে কোথায় যাচ্ছি? এটা যদি আগামীকালের মধ্যে ফাইসালাটা না হয় তাহলে আগামী ২২ তারিখ থেকে এটা চলমান থাকবে। আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া। সকাল থেকে শুরু হয়েছে দুর্গোৎসবের ক্ষণগণনা। এর মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলো। দেশের অন্যান্য পূজা মণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সহ ভুটান ও নেপালের রাষ্ট্রদূত। মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দেবীপক্ষের সূচনা লগ্নে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হয়েছে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান। আর সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়েছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। এছাড়া দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টি-20 এশিয়া কাপের সুপার 4-এর শুভ সূচনা করল বাংলাদেশ। দুবাইয়ে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা। জবাবে সাইফ হাসান আর তাফিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও মাত্র ১ বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। যে জয়টা অতি সহজেই আসার কথা, শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের দর্শকদের হৃদয়স্পন্দন বেড়ে গেল। ৬ বলে প্রয়োজন ৫ রান, এমন সমীকরণের সামনে দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে বোল্ড জাকের আলী। সানাকার চতুর্থ বলে মেহেদী হাসানও সাজ ঘরে। এর আগেও সহজ জয় হাতছাড়া হয় সমর্থকদের মনে, তাই নানা শঙ্কা। পঞ্চম বলে নাসুমের ব্যাটে বল লাগার আগেই অপর প্রান্তে থাকা শামীম হাসান চেষ্টা করলেন দৌড়ে রান শেষ করতে। স্টাম্পে বল না লাগায় স্বস্তি নিয়েই তাই মাঠ ছাড়তে পারল বাংলাদেশ। অথচ ১৬৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান বলের সঙ্গে পাল্লা দিয়ে দলকে টেনে নিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আউট হওয়ার আগে খেলেছেন ৪৫ বলে ৬১ রান। এরপর তাহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে বাংলাদেশ জয়টা হাতের মুঠোয় নিয়ে আনে। ১৯তম ওভারে তার বিদায়ের সময় টাইগাররা মাত্র ১০ রান দূরত্বে। এর আগে শ্রীলঙ্কার ইনিংস বাড়তে দেননি মোস্তাফিজুর রহমান। ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। সব মিলিয়ে ইনিংসে তার উইকেট ৩টি। তবে দাসুন সানাকার ৬৪ রানের ইনিংসেই লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা।